কিরে 3-4 দিন পর তো 31st নাইট, এই 31st নাইটের লেগে কয় টাকা কালেকশন করছিস? ভাই বেশি টাকা কালেকশন হয় নাই তো, মাত্র 30,000 টাকা কালেকশন হয়েছে। মাথাটা গরম হয় না? এই মাত্র 30,000 টাকা কি হইব? যে আয়োজন করার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ তো 30,000 টাকা খরচ হয়ে যাবো, আর বাকি যে আয়োজন করুম সেই টাকা মিলাম করতে। এইবার অনেক লাভ আছে, এলাকায় মাহফিল চলতেছে, দোকানদার যারা আছে সবাই ওই জায়গায় কালেকশন দিয়া দিছে। এখন আঙ্গো কেউ টাকা পয়সা দেয় না, এখন আমরা কি করুম? হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিকই কইছে, যে দোকানে চাঁদা তুললে যে সেই দোকানেই কয় মাহফিলের লেগে টাকা দিয়া দিছে, এখন আমরা কি করুম? মামা মাথাটা গরম হয় না? হ্যাঁ ওকে খায় দেয় কাম নাই? হেরা কি জানে না পোলাবেন 31st নাইট আয়োজন করবো? হেরা যদি মাহফিল করে তাইলে আমরা মজা করুম কেমনে? বছরে তো একটা দিনই মজা করুম। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, দেখি কেমনে কি করা যায়। ভাই ওই যে মোল্লা গুরু বাইতাছে ভাই। দাঁড়া, মোলা গ্রুপ শুধু কত কইতে হোক, অগাস্টে খবর আছে। থাক, বেশি চিল্লাচিল্লি করিস না, পরে সমস্যা আছে চিল্লাচিল্লি করলে। ফাহিম, কতগুলা দোকানে বসে মাহফিলের জন্য টাকা দিব, টাকাগুলা কালেকশন করতে হইব। আচ্ছা ঠিক আছে হুজুর, চলেন। হুজুর উজি দেখেন এলাকার পকেটে গুলো এন্ডা বইয়া আছে, ওগুলোকে আপনি কথা কইতে যায়েন না, পরে ঝামেলা করবো। ওদের সাথে আমি কেন ঝামেলা করব? ওদেরকে আমি দিনের দাওয়াত দিব, তুমি চলো। ভাই মোল্লা গ্রুপ তো আঙ্গু এদিকে আইতাছে। আবার চান্দা চন্দা নিব নিয়াং করতে। আর রাখ বেড়া, চান্দকে ভালো করে দিমুনে, শুধু হোক একবার। হুজুর আমি আপনারা বারবার বলতেছি ওরা অনেক খারাপ, ওদের কাছে যাওয়ার কোনো দরকার নাই, উল্টাপাল্টা কথা বলবো। আরে তুমি টেনশন করতেছো কেন? চলো আমার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের সাথে কিছু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমাদের সাথে কি কথা বলেন? ভাই, আমরা তো এলাকায় মাহফিল করতেছি, আপনারা তো এলাকার যুবক, যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে ভালো হইতো। আর এছাড়াও আপনারা নাকি 31st নাইটের আয়োজন করতেছেন, এগুলা না করে আমাদের সাথে ওয়াজে শরীক হন, তাহলে আল্লাহ খুশি হবে, আমাদেরও ভালো লাগবে। এই মিয়া, তোমার সাহস তো কম বড় না? করো তো মসজিদে মোল্লাগিরি, আইসো অঙ্গ অনুষ্ঠান আটকাইতে। তোমার সাহস দেখা আমি অবাক হয়ে যেতেছি। আর তোমার বিবেকটা কি? পোলাবেন 31st নাইটের আয়োজন করতেছে আর তোমরা ওই দিন ওয়াজ করতেছো কে? তোমরা কি পারতা না 30 ডিসেম্বর আয়োজন করতে? তোমরা কি পারতা না 1-2 তারিখে করতে? ওই দিনই তুমি করা লাগলো। দেখি এটা কি কাগজ? এটা কি ব্যবসা শুরু করছো দোকানে দোকানে যাইয়া? চাঁদা তুলো খালি। তুমি বলে 1 টাকাও চাঁদা তুলতে পারি না দোকান থেকে। পোলা পান্ডিরে পাঠাই, পোলাপান 1 টাকাও পায় না। কি সে সব মোল্লা লাল হয়ে গেছে? হ্যাঁ ব্যবসা পালাইছো তোমরা। ভাই এটা কি করলেন? আমাদের দোষটা কি? আমরা তো আপনাদের দিনের দাওয়াত দিতে আসছিলাম। মিয়া তুমি যে মারা নাই, এটাই তুমি সাত কপালের ভাগ্য। পোলাবেন কতদিন ধরে আশা করছে ওরা 31st নাইট অনুষ্ঠান করবো, আর তোমরা এই অনুষ্ঠানে ভাঙতেইছো না। ভাই আপনারা হুজুরের সাথে খারাপ ব্যবহার কইরা কাজটা ঠিক করেন নাই, উপরে কিন্তু একজন আছে। এই বেটা, তোকে সাহস তো কম বড় না? যা হেনতে। হুজুর উঠেন, আর আমি আপনাকে বলছিলাম ওনাদের সাথে কথা বলা দরকার নাই, ওনার এলাকার বকাটে ছেলে। চলেন। কি রাব্বি, এখন কয় টাকা কালেকশন হইছে? ভাই মোট এখন 40,000 টাকা হইছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই টাকা দিয়ে কাজ করুন যাইব। দোস্ত মাইয়াটা আনোস নাই, নাহলে তো জমবো না। পোলাপান তো মজা পাইবো না, ফাঁকা ফাঁকা লাগবো, বাইরা তো মজা পাইবো না। আরে হ বেটা, ওটি তো কই আছে, আমি গতকাল রাইতে ফোন করে কয়ে দিছি। আর তোর যে ভাই ব্রাদার আছে দূরের তো আইতে কইস, সমস্যা নাই। আর ইমরান অগর আইতে কইছস? সবাই পড়বো সময় মতোই। আর আমি 8 পিয়ার বক্স আনতে কইছি, ঠিক আছে? চারদিকে ফিট করে দিমু। ওই ওয়াজের সাউন্ড কেউ শুনতে পারবো না, খালি গানের সাউন্ডই শুনবো, বুঝছস? ভরপুর মজা হইব। আমি আজকে কথা কয়েছি প্যানেল আলাগো লগে, ওরা কালকে সকাল থেকে সব কাজ করে আলাইবো। আর তোর যেই কাজটি সব তুই করে আলাইস। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমার শরীর অনেক খারাপ লাগতেছে, আমি একটু ওর বাসায় তাইতেছি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি তো জানেন আমার ভাই গতকাল রাত্রে স্ট্রোক করে মারা গেছে, শুনলাম আপনি নাকি তার জানাজা পড়াবেন না। ভাই, তোমার ভাই গতকালকে আমার সাথে যে ব্যাপারটা করছে, তোমার ভাইয়ের জানাজার নামাজ পড়াবো তো দূরের কথা, তোমার ভাইয়ের মুখটা আমি দেখতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। হুজুর সবই তো বুঝলাম, আমার ভাই তো মারা গেছে, মৃত মানুষের উপর রাগ করে তো লাভ নাই, দয়া করে আমার ভাইয়ের জানাজার নামাজটা একটু পড়ান। ভাই গতকাল হুজুরের সাথে আপনার বড় ভাই যে মিসবিহেভ করছে, আপনি যদি দেখতেন তাহলে বলতেন। আর হুজুরকে ডাক্কা দাও ফালাই দিছে। ভাই আমি আমার ভাইয়ের হয়ে মাপ চেতাছি, আল্লাহ তাআলা যদি সবাইকে মাফ করতে পারে, আমরা মানুষ হয়ে কেন মাফ করতে পারবো না? আপনি আমার ভাইয়ের জানাজার নামাজটা পড়ান। না ভাই, হুজুর আপনার ভাই জানাজা নামাজ পড়তে পারবে না। আই তুমি চুপ থাকো। ভাই, আমি আপনার ভাইয়ের জানাজার নামাজ পড়াবো, আপনি এক কাজ করেন, আপনার ভাইয়ের গোসলের ব্যবস্থা করেন গা, আর আমি মাইকে অ্যানাউন্স করে দিতেছি। আচ্ছা হুজুর, তাহলে আমি আসি। এই ভিডিওতে এতটুকু বোঝানো হয়েছে আমরা 31st নাইটে কত আয়োজন করি, কিন্তু আমরা ভুলে যাই আমাদের জীবন থেকে একটি বছর হারিয়ে যাচ্ছে, আর আমরা সেটা নিয়ে একবারের জন্য চিন্তা করছি না। আর তাই আপনি যদি মনে করে থাকেন 31st নাইট পালন করা ভুল, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিয়ে 10 জনকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে আমরাও খুশি হব।